কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান্নামে প্রবেশ করবেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী, কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না। এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যাকে এমনই সরকার ও ভয়ঙ্কর উম্মে জামিল সংগ্রাম ইসলামের বিরুদ্ধে অবিশ্বাস্য যুদ্ধ। আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথম তাকে বুঝতে হবে। তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে। তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে প্ররোচিত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিলেন। এমন এক নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিল যে শয়তান অবাক হয়েছে। কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তাআলা কোরআনে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন তা কিছুক্ষণের মধ্যে জানাতে চলেছেন। তাই আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে। উম্মে জামিল জন্ম ছিলেন কুরাইশ গোত্রের, মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার পিতা হাবিব ও নেমাজা ছিলেন মক্কা সম্মানিত নেতাদের একজন। এমন পরিবার জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন প্রাচুর্য আর মর্যাদার মাঝে। তিনি কিন্তু এই উচ্চ মর্যাদা তার ছিল, শৈশবে তিনি ছিলেন উচ্চ বিলাসী, অহংকার এবং ক্রোধে ভরা। অল্প বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবু লাহাবের সাথে, তিনি যিনি ছিলেন আবু মুত্তালিব পুত্র। আবু লাহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী পুরুষদের একজন। তার সম্পদ উম্মে জামিলকে, যিনি অহংকার আর বিলাসিতা পছন্দ করতেন, অপরিসীম আনন্দ দিয়েছিল। আবু লাহাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তের। উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীর একজন হয়ে উঠলেন। কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি তার চারপাশে নারীদের উপর প্রভাব বিস্তার করতেন, গুজব ছড়াতে, যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন। এই কাজ তাকে আরো গর্বিত করত, কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন, আর ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয়। মক্কার যখন মানুষ বাণিজ্য ব্যস্ত থাকতো, কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষার মধ্যে থাকতো, কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আসন্ন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব। কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করলেন, আমি আল্লাহর রাসূলকে। উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো। তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন। তিনি ছিলেন হাসি পরিবারের, যা কুরাইশ বংশের শক্তিশালী শাখা। কিন্তু যদি তিনি সত্যিই নবী হন, তাহলে তার ক্ষমতা কি বিপদ পড়বে না? তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না, এটি ছিল নিয়ন্ত্রণ লড়াইয়ের। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে, কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার গর্বে জগৎ ভুলে মিশে যাবে। তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। প্রথম নারী একজন হিসাবে তার স্বামী আবু লাহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন, কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরো তীব্র করলেন। তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না, তিনি এটি ধ্বংস করার জন্য সবকিছু করলেন। নবীর সম্মান নষ্ট করতে, মুমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন। মক্কার সরু গলিতে, বাড়ির উঠানের, কাবারের চারপাশে তিনি ছিলেন শুধু একজন শত্রু নন, তিনি হয়ে উঠেছিলেন ফিতনার কারণ। কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি। উম্মে জামিলের জন্য ইসলামে ছিল শুধু একটি বিশ্বাস নয়, এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ। মক্কা ছিলেন এক না ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর পুরনো ব্যবসায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আর উম্মে জামিল এই নতুন
দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু প্রস্তার ছিলেন। প্রথমে তিনি এটিকে গুরুত্বপূর্ণ দেননি। নবীর নবুওয়াতের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশি দিন টিকবে না, কিন্তু যখন মানুষ বীর তার পিছনে জড়ো হতে শুরু করলো, তখন তার অন্তরের ভাই আর ক্রোধে উঠল। আবুল আহাবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন। মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল অপরিসীম। তার এটি কথা শহর জুড়ে ছড়িয়ে পড়তে দ্রুত তিনি এই ক্ষমতা ব্যবহার করলে ইসলামের ক্ষতি করতে। উম্মে জামিল মিথ্যা ছড়াতে, ভুল গল্প শোনাতেন, মোহাম্মদ পাগল। উম্মে জামিল চিৎকার করে বলতেন, মোহাম্মদ জাদুকর। উম্মে জামিল মানুষের সতর্ক করতেন, মোহাম্মদ মিথ্যাবাদী, যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান। উম্মে জামিল দাবি করতেন এই মিথ্যার উদ্দেশ্য ছিল শুধু নবীর বিভ্রান্ত করার জন্য। এটি ছিল নবীর সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার, মানুষের তার থেকে দূরে সরিয়ে দেওয়ার। তিনি এমনকি নিম্নমানের পন্থা তো ব্যবহার করেছিলেন। একদিন মক্কার বাজারে তিনি মানুষের জড়ো করে চিৎকার করে বললেন, মোহাম্মদ তার নিজের পরিবারও ক্ষতি করছেন। কিন্তু সত্যি ছিল এই সম্পূর্ণ বিপরীত। নবী ছিলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তবু উম্মে জামিল তার নামে মিথ্যা রটিয়ে চললেন। তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মে মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মে জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন। তিনি তার নামে হাসি ঠাট্টা করতেন, মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন, তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন। খাদিজার সাথে দেখা করার নবীদের হুমকি দিতে বলতেন, তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দিব। কিন্তু খাদিজার শান্ত মর্যাদা, তার অটল বিশ্বাস উম্মে জামিল সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল। তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা, ও যা উম্মে জামিলের চেয়েও অনেক বড় ছিল। উম্মে জামিল শুধু কথায় থামেননি, তিনি ইসলামকেও থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিলেন। তিনি নতুন মুসলমানদের ভয় দেখানো, তাদের ইসলামে ত্যাগ করার বাধ্য করার পরিকল্পনা করতেন। তিনি কুরাইশের নেতাদের উস্কে দিতেন, মুসলমানদের উপর চাপ বাড়াতে তিনি নবীর পথের পাথর আর কাদা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন। তিনি মানুষের উৎসাহিত দিতেন, চেষ্টা করতেন মুসলমানদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে। একদিন যখন নবী কাবার কাছে সালাত দাঁড়িয়ে ছিলেন, আবুল আহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপরে নোংরা জিনিস ছুঁড়ে মারতে। তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটির অপমান করতে একটু দ্বিধা করলেন না। কিন্তু তারা যথেষ্টই করুন, মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকুক, এটি উম্মে জামিলকে পাগল করে দিল। তার মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না, তিনি নবীকে হত্যা পরিকল্পনা শুরু করলেন। বহু বছর ধরে তিনি ইসলামের সব বড় শত্রুদের একজন ছিলেন, কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাটে উচ্চারিত হলো না, কোরআন তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হলো। আবুল আহাব আর উম্মে জামিল ইসলামের বিস্তারে আরো হিংস্র হয়ে উঠলেন, কিন্তু তারা যাই করুক, আল্লাহর সত্য জয়ী হলো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন। তিনি বললেন, হে কুরাইশের মানুষ, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, কারণ তুমি কখনো মিথ্যা বলোনি। তখন নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদের একটি মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি। এই কথার চারদিকে নীরব হয়ে গেল। এটি ছিল ইসলামের প্রকাশ ডাকের শুরু। কিন্তু আবু লাহাব ক্রোধে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করছো? ধ্বংস হোক তুমি। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। এই অহংকার এর জবাবে আল্লাহ অবনীত করলেন সূরা আল মাসাদ। শুনুন কি বলা হয়েছে এই সূরায়। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হয়ে যাচ্ছে তার
সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারবে না। সে পূর্বে আগুনে লেলিহান শিখিয়া আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলার থাকবে পাকানো দড়ির রশি। এই সুর ঘোষণা করলো আবুল আহাব আর উম্মে জামিলের শেষ পরিণাম। কাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে, যিনি নবীর পথে পাথর আর কাঁটা ছড়িয়ে দিতেন। এটি তার মন্দ প্রকৃতিক প্রতিচ্ছবি। যখন এই সূরা অবতীর্ণ হলো, উম্মে জামিল এর ক্রোধ আরো তীব্র হলো। তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান। মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো, এমনকি কুরাইশের নেতারাও তার সাথে থাকা করলো। একদিন তিনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে একটি বড় পাথর হাতে নিয়ে মুসলিমের হারামে গেলেন এবং নবীকে হত্যা করতে চাইলেন। তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে সে দেখতে পেলেন না। যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তোমার বন্ধু কোথায়? আমি তাকে শেষ করতে এসেছি। সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে। আবু বক্কর শান্তভাবে তার দিকে তাকালেন। আল্লাহর নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন। উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন। তিনি জানতেন সুরমা সাত তার শেষ ঘোষণা করেছে, কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না। সুরমা সাদের অবতীর্ণ হওয়ার আবু লাহাবের জামিলের জন্য বিপর্যয় ছিল। তার ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল। আবু লাহাব মুসলমানদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়সের নেতৃত্ব দিয়েছিলেন। এই কঠোর বয়স তিনি 3 বছর ধরে মুসলমানদের কষ্টে ডুবিয়ে রেখেছিল, কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারল না। তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল। আবু লাহাবের শেষ এল নির্মম ভাবের মতো একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল। আবু লাহাব সেই রোগে আক্রান্ত হলেন। তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না। তিনি একা, কুরাইশের লোকেরা তাকে ত্যাগ করলো, তিনি একা মারা গেলেন। ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিল, যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন, তিনিও তাকে পরিত্যাগ করলেন। তার মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। কেউ তাকে দাফন করতে গিয়ে এলো না। শেষে কিছু লোকদের অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হলো। তার সম্পদ, তার মর্যাদা, তার গর্ব সব ধুলোয় মিশে গেল। আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল লেখা বলে গেলেন যে নারীর এক সময় মক্কার রানী ছিলেন, তিনি হয়ে গেলেন দুর্বল, অসহায়। মক্কার মানুষ ফিস ফিস করে বলতে লাগলো, সুর আমাদের অভিশাপ তার উপর পড়েছে কি? তবু তিনি থামলেন না। তিনি মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন। তা শেষও এলো নির্মম ভাবে। কেউ কেউ বলে তিনি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা গেলেন। কেউ বলে এটি দড়ির দা গলায় পেঁচিয়ে গলার শ্বাসরোধ করলো। সুরমা সাদের কথা, তার গলার থাকবে পাকানো দড়ির রশি। তার মৃত্যুতে সত্য হয়ে উঠল। উম্মে জামিল আর লাহাবে ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। তারা মনে করেছিলেন তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে, কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না। এই দুনিয়া তাদের জীবন শেষ হলো অপমান, কষ্টে আর চিরন্তন শান্তি প্রতিশ্রুতিতে। এই গল্প শুধু তাদের নয়, এইটি একটি সতর্কবাণী প্রতিটি অবিশ্বাস্য আর জামিলদের জন্য, যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। হে আল্লাহ, আমাদের অন্তরকে আবুল আহাব আর উম্মে জামিল এর মতো সিল করে দিয়ার অন্তর থেকে রক্ষা করো। আমাদের পথ দেখাও নবীর পথে, যেন আমরা ঈমান নেওয়া ভালো চরিত্রের জীবন কাটাতে পারি। আমাদের অন্তরে পবিত্র করো অহংকার, হিংসা, ঘৃণা থেকে আমাদের সঠিক পথ অটল রাখো। আমি